হয়েছে কি রোজার দিনে ইফতারি বানানোর সময় রাতের রান্না, তারপর সেহরির রান্না, তারপর ইফতারি বানানো সব কিছু মিলিয়ে এমন একটা হযবরল অবস্থা হয়ে যায়। তাই যতটা কাজ সম্ভব আগে থেকে গুছিয়ে নিলে কিন্তু এই ইফতারি বানানোর সময় ঝামেলাটা একদম কমে যায়। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের কিন্তু বেসন মিক্স কিভাবে আমি তৈরি করে রাখি ইফতারি বানানোর সময় ঝটপট বেসনটা গুলিয়ে নেই সেই পদ্ধতিটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। বেসনটাকে প্রথমে আমি একটা বড় বাটিতে নিয়ে এর মধ্যে যাবতীয় গুঁড়া মশলা, লবণ কিন্তু না, এই যে হলুদ, তারপর মরিচ, ধনিয়া, জিরা সব শেষে দিয়ে দিয়েছি হচ্ছে সামান্য পরিমাণ জাফরান রং, যেন এই পরবর্তীতে কালারটা একটু সুন্দর আসে বেগুনিগুলোর। আচ্ছা, তো এখন আমি এই সব রকম গুঁড়া মশলা একসাথে মিশিয়ে তারপর একটা এয়ারটাইট কৌটার মধ্যে বেসনটাকে সংরক্ষণ করি। এই বেসনটা আমি তৈরি করে নিয়েছি বুটের ডাল, খেসারির ডাল আর আতপ চাল সব কিছু একসাথে গুঁড়া করে তারপর শুধু গুঁড়া মশলাগুলো ব্যবহার করেছি, লবণ দেইনি। এই অবস্থায় যখনই আপনার বেসন গুলানোর দরকার হবে, শুধু এই বেসন মিক্সটা নিয়ে এর মধ্যে একটু লবণ আর আদা রসুন পেস্ট দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ঝটপট গুলানো হয়ে যায়। আমার কাছে এই বিষয়টা খুবই ইজি লাগে, তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। আর আপনারা চাইলে কিন্তু বেকিং সোডাও এই পর্যায়ে মিশিয়ে রেখে দিতে পারেন, তবে আমি মিশাইনি, আমি দরকার হলে পরবর্তীতে দিয়ে তারপর ব্যবহার করি। আচ্ছা, এই তো হয়ে গেল ঝটপট কাজ। তো আজকে দারুণ কার্যকরী কিচেন টিপসটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।